দিবস আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাঠ দিবস উপলক্ষে আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করব আমাদের হাজী মোহাম্মদ জনাব ইদ্রিস মিয়া সাহেবকে। আর আজকে যিনি এখানে প্রধান অতিথি হিসাবে আছেন তিনি হলেন জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব, উপজেলা কৃষি কর্মকর্তা। বিশেষ অতিথি হিসাবে যিনি আছেন তিনি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। বিশেষ অতিথি যিনি রয়েছেন মানিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। আর উপস্থিত আছেন অত্র এলাকার আমার সিআইজি সমিতির মহিলাগণ, উপস্থিত আছে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের কৃষক এবং আমার সম্মানিত ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার সালাম ও শ্রদ্ধা। আজকে এ উপলক্ষে আমাদের মাঝে যিনারা এসেছেন ওনারা সরকারি কর্মকর্তা। ওনাদের কাছ থেকে আপনারা শুনবেন, জানবেন সরকার কৃষির প্রতি অনেক নজর দিয়েছেন, অনেক ভর্তুকি দিয়েছেন এবং এই কৃষিকে কীভাবে উন্নত করা যায় সেই সুবাদে আজকের এই আয়োজন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব জনাব মোহাম্মদ মানিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। জনাব মানিকুর রহমান সাহেব। ধন্যবাদ। মান্যবর ইউনিয়ন পরিষদ সদস্য, আমার সহকর্মী জনাব নুরুল ইসলাম সাহেব এবং অত্র এলাকার সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই যে মাঠ দিবসে আমরা আসছি, এই মাঠ দিবসটা হলো একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব জামাল হোসেন স্যার। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব শহীদুল্লাহ স্যার। এবং আপনাদের এলাকার যে আমরা আগে যে সরিষা করতাম এবং আজকের যে সরিষার ফলন নিয়ে আমরা এখানে মাঠ দিবস করতেছি, এইটার মধ্যে যেটা পার্থক্য, এই পার্থক্যটা একজন একেবারে হাতে কলমে প্রমাণ পাইছে। আমরা ওনাকে একটা প্রদর্শনী দিয়েছি, এই প্রদর্শনীটা উনি বাস্তবায়ন করছে। বাস্তবায়ন কইরা যে ফলনটা পাইছে, এই যে বেশি ফলন পাইছে, উনি যে লাভবান হয়েছে, এই লাভবানের মেসেজটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে মাঠ দিবস। আমরা আগের যে সরিষা করতাম, আমরা এখানে কিন্তু আপনারা বলে দেখতেছেন আমরা কিন্তু সরিষা আছে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে একটা বলের মধ্যে কতগুলো সরিষা লয়ে আইসা এই বেড়াগুলি কিনলে এমন করতেছে। এই মেসেজটা হলো এই যে আপনারা যে সাধারণ সরিষা আপনারা আগে করতেন, যে ছোট ছোট গাছ, এটার মধ্যে এক কানি খাতের মধ্যে 2.5 মণ 3 মণ সর্বোচ্চ 3.5 মণ সরিষা হইতো। এখন এরপরে একটা উন্নত মানের সরিষা আসছে, সেটা আমরা সাধারণত সেলা সরিষা কইতাম। আমরা বলতাম উন্নত মানের, উন্নত জাত, আর আপনারা বলতেন এটা সেলা সরিষা করতেন। সেটা আবার দেশি সরিষাটার থেকে আর একটু বড় গাছ। এখন আমরা যেটা নিয়ে আসছি সেটা হলো 14 এবং 15 এবং 17। আজকের যেই সরিষাটা আনছি সেটা হলো বাড়ি সরিষা 15। তো সেলা সরিষা যতটুকু হইতো তার চাইতে আরও বেশি ফলন হলো এটা হলো। এইবার আমরা করে দেখলাম যে মেসেজ পাইছি আমরা সব জায়গাতে, যে শস্য কর্তনের ফলন পাইছি, তাতে দেখা গেছে যে 5.5 মণ 6 মণ 6.5 মণ পর্যন্ত হয়েছে, 6.5 মণ হয়েছে। তাইলে আমরা আগে পাইতাম 2.5 মণ 3 মণ, এখন আমরা যদি এটা করি তাইলে পাবো আমরা 6 মণ। তাহলে ফলনটা ডাবল পাইলাম না? তো ডাবল পাইলে কি আমরা লাভবান হইতেছি না? নাম্বার 1, 1 কেজি সরিষা যদি আগে যে সরিষা আমাদের দেশি যে সরিষাটা আছে সেটা যদি ক্রাশ করি, মেশিনের মধ্যে নিয়ে যদি ভাঙ্গাই, তাইলে তৈল হয়তো আপনার 300 টাকা, 350 টাকা। আর এইটার মধ্যে তৈল হয় প্রায় 600 টাকার মতো। তাহলে এইটাও ডাবল, সরিষাও পাইলাম ডাবল, তেলও পাইতেছি ডাবল। গেল 2টা জিনিস। তৃতীয় নাম্বার আসেন, আমাদের এলাকাতে কিন্তু জ্বালানি খুব সংকট। আপনাদের এখানে গ্যাস আছে নি? লাইনের গ্যাস আছে? লাইনের গ্যাস যদি না থাকে তাহলে যাদের আর্থিক অবস্থা ভালো, বিদেশ থাকে অথবা ভালো চাকরি করে, ব্যবসা করে, তারা হয়তো এখন সিলিন্ডার জ্বালায় বাসায়। সবার পক্ষে কি সিলিন্ডার জ্বালানো সম্ভব? কৃষক মানে কি? কৃষক মানে হইল খেতে খামারে ফসল উৎপাদন করে ডেলি আনবে, ডেলি উৎপাদন করবে, ডেলি খাইব, কিছু বিক্রি করবে, এইটা হইলো কৃষক নাকি? আর যারা সুখী মানুষ তারা তো চাকরি করে অথবা ব্যবসা করে অথবা বিদেশ থাকে, টাকা পাঠায়, কাঁচা টাকা, তারা হয়তো করে। আমরা কি, আমাদের কি সেই সুবিধা সবার আছে? আমরা গ্রামের মানুষ, হয়তো এখানে আইসা আপনাদের সামনে অফিসার হিসেবে বক্তব্য রাখতেছি, কিন্তু আমার মা বাবা তারা কিন্তু এই কৃষিকাজের সাথে জড়িত। আমার যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু, যারা ওই আমার মতো 2-1 জন আবার
চাকরি করে, যারা করে করে তারা বাকিরা তো এখানে আছে। তো আমার এই সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তো আমরা 2 নম্বর গেলাম, একটা হলো ফলন কম পাইতাম, ডাবল পাইছি। এরপর হলো তৈল কম পাইতাম, ডাবল পাইছি। তৃতীয় নম্বর হলো জ্বালানি। তো ছোট ছোট সরিষার জ্বালানি কতগুলো আপনি একখানি খাতের মধ্যে দেখা যাচ্ছে 2 বোঝা মাত্র, হ্যাঁ। আর এখানে একখানি খাতের মধ্যে বোঝা দিয়ে কয় বোঝা হইব? কারণ এগুলো তো হাইট বেশি, উচ্চতা বেশি, আপনার জ্বালানি হিসেবে বেশি দিন ব্যবহার করতে পারবেন না। এটাতে আপনার উপকার হইতেছে না। তাহলে দেখেন, আপনি যদি ওই দেশি সরিষাটাকে বাদ দিয়ে যদি আপনি এই বাড়ি সরিষা চাষ করেন, তাইলে আপনি 3টা লাভবান হবেন। একটা হইলো আপনার ফলন বেশি পাইতেছেন, তৈল বেশি পাইতেছেন এবং জ্বালানি বেশি পাইতেছেন। তো সব দিক দিয়ে তো আর্থিকভাবে আপনি লাভবান হবেন। এই জন্য আমরা, যিনি করছেন উনি তো লাভ পাইয়া গেছে, আর বাকি যারা আছে তারা যাতে এই লাভটা সবাই পাইতে পারে, সেই জন্যই আজকের এই মাঠ দিবসটা। আপনারা সবাই ওনার কাছ থেকে বীজ নেবেন, বীজ নিয়ে আগামী বছর এই ফসল উৎপাদন করবেন, আপনারও লাভবান হবেন। আমরা এখানে বেশি সময় নিব না, আমরা অন্য একটা জায়গায় যাব। এখানে আমার গুরুজন আছে, স্যার আছে, স্যার আরও বিস্তারিত বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন এবং সেই মোতাবেক আপনারা যেই স্যার যা বলবে সেগুলো যদি বাস্তবায়ন করেন, ব্যক্তি জীবনে আপনারা লাভবান হবেন। আপনার ব্যক্তি জীবন যখন লাভবান হবে, তখন রাষ্ট্র লাভবান হবে। রাষ্ট্র লাভবান এইভাবেই উন্নত হয়। একটা উন্নত রাষ্ট্র প্রত্যেকে যখন উন্নত হয়, তখনই রাষ্ট্র উন্নত হয়। তা আমি আশা করি আমার কথা, আমার স্যারের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বাস্তবে রূপায়িত করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার পরন্ত বেলায় ডাল তেল বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের আওতায় সরিষা ফসলের মাঠ দিবসের সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জামাল হোসেন স্যার এবং পাশে উপবিষ্ট আছেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মানিকুর রহমান সাহেব এবং পাশে উপবিষ্ট আছেন বর্তমান ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম সাহেব এবং পাশে উপবিষ্ট আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব নুরুল ইসলাম সাহেব এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক কৃষানি ভাই বোনেরা। আজকের এই শেষ বেলায় আপনারা অনেকক্ষণ প্রতীক্ষিত ছিলেন। আমরা এসে আপনাদের অনুষ্ঠানে 2-4 কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, সেটা শোনার জন্য। এই যে সময়টা নষ্ট করে আমাদের এই কথাগুলি শোনার জন্য আপনারা আসছেন, তার জন্য আমাদের এই বাঞ্ছারামপুর কৃষি বিভাগের কৃষি অফিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিমধ্যে অনেক কথাই সরিষার বিষয়ে জানতে পারছেন এবং আমি বলবো সংক্ষেপেই কিছু কথাবার্তা বলবো। এই যে সরিষার আবাদ যেভাবে করবেন, কিভাবে করবেন, কখন করবেন এবং করার যে কলাকৌশলগুলি, সেই বিষয়গুলির উপরেই পদার্পণ পরামর্শ আমরা দিয়ে থাকি। আমাদের এই বিভাগের গুরু দায়িত্ব সেটা। আপনারা যদি সময় সুযোগে আপনাদের সহযোগিতা নেন, তাইলে আপনাদের বাস্তব জীবনে আপনারা মাঠে কাজ করতে গিয়া এই সময় নষ্ট হবে না, আর্থিক কোনো ক্ষতি হবে না এবং সর্বোপরি আপনাদের উপকারের কথা চিন্তা করেই আমরা কথাবার্তা বলবো, কাজকাম করতেছি। যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন তাইলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তা আমি আশা করব আগামী বছর, এই বছর তো শেষ হয়ে সিজনে, আগামী বছর যারা যেইভাবে যেই সিজনে যাই করেন, সেটা আমাদের কৃষি বিভাগের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয় যারা আছেন, এনাদের মাধ্যমে আমাদের কৃষি বিভাগের সাথে আপনারা কৃষক পর্যায়ের লোকেরা কমপক্ষে আন্তরিকভাবে যোগাযোগ রাখবেন, এই আশাবাদ রাখছি। আরেকটা বিষয় হলো, আমার পূর্ববর্তী বক্তা যে কথাটা আপনাদের কাছে বলছে
প্রায় 3-4টা সুবিধার কথা আপনাদেরকে বলছে। আমি আর একটু কদ্দূর যোগ করবো ওনার সাথে। বিষয়টা হলো আমরা এখানে আজকে থেকে এই 10-15 বৎসর যাবৎ, এর আগের কথা বলবো না আমি, এই 10-15 বৎসর যাবৎ আমরা যে সরিষা ব্যবহার যে তৈলটা ব্যবহার করতেছি, এখন যে তৈলটা ব্যবহার করতেছি সেই তৈলটার নাম তো আপনারা জানেন। কি তৈল খান আপনারা এখন? সয়াবিন। এমন আগা গোড়া বড় থেকে ছোট কোনো লোকই সয়াবিন ছাড়া অন্য কোনো তৈল ব্যবহার করছে না। তা আসলে সয়াবিনটা কী জিনিস? সয়াবিনটা আমাদের দেশীয় উৎপাদন না, দেশীয় কোনো ফলের থেকে আমরা তৈরিও করতে পারতেছি না। এটা বিদেশ থেকে আমদানি করে আইনা আমাদেরকে রিফাইন করে ব্যবহার করার জন্য দেয়, সেখানে আমরা টাকা দিয়ে কিনে আইনা খাওয়া লাগতেছে। তো বর্তমান সরকার আপনাদের প্রতি আন্তরিকতার কারণে প্রতি বৎসর বিগত হিসাবে দেখা গেছে প্রতি বৎসর প্রায় 32,000 কোটি টাকা রাজস্ব খাতের টাকা খরচ করে আপনাদের জন্য এই তৈলটা আমদানি করে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে সরকার। তারপরেও আমরা এই তৈলটা খাইয়া কতটুকু সুবিধায় আছি আজকে দেখেন। বেশিরভাগ মানুষ, শতকরা 90 থেকে 95 জন মানুষই অস্বাস্থ্যকর অবস্থায় অস্বস্তিতে ভুগছেন। আমরা সবাই অসুস্থ, কমার বেশ কারো না কারো সমস্যা একটা লাগেই আছে, এটা থাকতেই আছে। তো এতে কিছু গবেষণার রিপোর্টে আসছে যে আমরা যে তৈলটা ব্যবহার করতেছি বেশ কয়েকটা কারণের মধ্যে এই তৈল ব্যবহার করাটাও আমাদের অস্বাস্থ্যকর অবস্থার কারণ। তো এই তৈলটা যদি আমরা একটু চেঞ্জ করে পরিবর্তন করে ব্যবহার করতে পারি, কারণ যারা বয়স্ক মানুষ তারা জানেন আজ থেকে 15-20 বছর আগে বা 25 বছর আগে যারা সরিষার তৈল খাইছেন, সরিষার তৈল ব্যবহার করছেন, গায়ে মাথায় দিছেন, তারা কত সুস্থ ছিলেন, কত আরামে ছিলেন। আর এই 15-20 বছরের যাবৎ সয়াবিন তৈল ব্যবহার করে গিয়ে আমরা কতটুকু সুস্থ আছি, কতটুকু সুবিধা ভোগ করতেছি, এই জিনিসটা আপনাদের চিন্তা করে গিয়ে বা বর্তমান সরকার আপনাদের সুবিধার জন্য, আপনাদের স্বাস্থ্যকর অবস্থায় রাখার জন্য, আপনাদের সুস্বাস্থ্য দেওয়ার জন্য গভর্নমেন্ট চিন্তা করছে যে এই রাজস্ব টাকায় 32,000 কোটি টাকা আমার বাঁচবে, এই টাকাটা আমি অন্য খাতে উন্নয়নের দেশে ব্যবহার করতে পারবো। যদি সরিষা উৎপাদন করে আপনারা নিজেরা চিবাইয়া সরিষার তৈলটা ব্যবহার করেন এবং এই উদ্বৃত্ত যেটা থাকে আপনি ব্যবহার করার পরে যেটা বিক্রি করবেন, এটা করে যারা করে না আবাদ তারা যে কিনে নিয়ে সেই সরিষার তৈলটা ব্যবহার করতে পারবে। এতে করে দেশের আপামর মানুষই সরিষার তৈল ব্যবহার করার একটা সুযোগ হবে। তো এতে করে যেমন আপনাদের এলাকার মানুষ সুস্থ থাকবেন, আর্থিকভাবে লাভবান থাকবেন, ঠিক এই পর্যায়ক্রমে আস্তে আস্তে সারাটা বাংলাদেশে এই প্রত্যেকটা অঞ্চলে এভাবে যদি লাভের পর্যায়ে চলে যায়, মানুষ সুস্থতার দিকে চলে যায়, তাইলে বর্তমান সরকারের যেমন লাভ, পরবর্তী যিনি সরকার আসবে সবাই এই লাভের কথাটাই বলবে। তো এই সরকার কি আপনাদের মঙ্গলের চিন্তা করেন নাই? এই বিষয়টা যে চিন্তা করে আপনাদের কাছে পাঠাইছে, এটা কি লাভের চিন্তা করে নাই? তাহলে এই জিনিসটা আপনাদের উপলব্ধি করার বিষয়। কারণ আপনি চাষ করতে যাবেন, সেখানে যেমনি করে লাভ ওইদিকে পাবেন ফসলের দিকে, এমনি করে আপনি স্বাস্থ্যগতভাবেও লাভ পাইয়া যাইতেছেন। তাইলে আমরা কি করব? আজ থেকে আগামী দিনে নিজেরা সরিষা, যদি আপনার 2 বিঘা জমি থাকে, আপনি অন্তত আধা বিঘা হইলেও সরিষা আবাদ করেন। আর সরিষা আবাদ করতে এমন একটা জিনিস, আপনি এটা 1 বছর সময় লাগে না, 6 মাস সময় লাগে না, সময় এটাতে কম লাগে। 3 মাস থেকে 3.5 মাস সর্বোচ্চ 3 মাস, 3 মাসের উপরে লাগেই না সরিষায়। এটা 70-75 দিনের থেকে 90 দিনের মধ্যে এটা আপনাকে ফল দিয়ে দিবে। তাহলে এই সময়টায় আপনি একটা ফসল, এটা উঠেও আর একটা ফসল করতে পারেন। তো এই জমিয়ে আপনার এই সুবিধাটা আপনাকে দিচ্ছে, তাইলে আপনি এটা করবেন না কেন? আর যেই ভালো কথাগুলি এভাবে পরিষ্কারভাবে আপনি আপনাদের একবারে মাঠে আইসা, আপনাদের বাড়ির কাছে আইসা আমরা সেই সরকারের কথাগুলি বুঝাইতেছি, বলতেছি। তাই আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে যদি একটু আগান, তাইলে আপনারা যেমন উপকৃত হইবেন, আমরাও এটা বলার সার্থক মনে করব এবং সরকারও সেখানে সার্থকতা পাবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি যেই কথাগুলি বললাম, আপনারা আগামী দিনে একটু সোচ্চার হবেন, সচেতন হবেন, একটু সরিষার আবাদ বাড়াবেন, নিজেরা ব্যবহার করবেন এবং
বিক্রি করে অন্যদেরকেও ব্যবহার করতে সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাঞ্ছারামপুরের সুযোগ্য কৃষি কর্মকর্তা জনাব জামাল হোসেন সাহেব, উপজেলা কৃষি কর্মকর্তা, তিনি আজকের প্রধান অতিথি। এখন ওনার মুখ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ প্রকল্পের আওতায় আয়োজিত সরিষা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইদ্রিস মিয়া। আমি আপনাদের কৃষক খলিল মিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আমার প্রদর্শনীটা করার জন্য। বিশেষ অতিথি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মানিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার। আপনাদের এই অঞ্চলের দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে অনেক কথা হয়ে গেছে অলরেডি, তো আমার বক্তারা অনেক কিছু বলছেন যে সরকার কিন্তু প্রতি বছর আমাদেরকে রাজস্বের একটা বড় অংশ এই যে সয়াবিন তেল আনার জন্য খরচ করতে হয়, এটা প্রায় ৩২,০০০ কোটি টাকা। আমরা যদি নিজেরা এই তেলটা উৎপাদন করতে পারি এবং নিজেরা যদি ব্যবহার করতে পারি, তাহলে এই রাজস্বটা আমাদের আর খরচ করতে হচ্ছে না, তাহলে এটা সুবিধা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে সয়াবিনটা খাচ্ছি সেটা কিন্তু আসলে একবারে পিওর না, তো স্বাস্থ্যসম্মত না। তো আমরা যে জিনিসটা চাচ্ছি যে এখন আমরা যারা মা বোনেরা আছেন, দেখেন এক সময় সবাই আমরা সরিষার তেল খাইতাম, তাই না? কিন্তু এখন কিন্তু খাচ্ছি না। মানে উন্নত দেশগুলো আমাদেরকে একটা ওই করতেছে আর কি, মানে বাজার সৃষ্টি একটা বাজার সৃষ্টি করছে, উন্নত দেশের একটা বাজার সৃষ্টি হয়েছে। তো আমরা চাই যে এখন কিন্তু সরিষার পাশাপাশি সয়াবিন আমাদের দেশে কিছু উৎপাদন হয়। আমরা এবারই প্রথম বাঞ্ছারামপুর উপজেলা সহ সমগ্র ব্রাহ্মণবাড়িয়াতে সূর্যমুখীর চাষাবাদ করছি। আপনাদের রূপদিতে আমরা সবচেয়ে বেশি করছি। আপনারা দেখেন যে যদি আপনারা মাঠে যান, দেখবেন যে কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। আমরা এটাকে সম্প্রসারণ করতে চাই। এখন সরিষাতে কিন্তু খুব একটা রোগ পোকামাকড় আক্রমণ হয় না, শুধুমাত্র জাপ পোকার কিছু আক্রমণ হয়। এটার জন্য যে কোনো একটা কীটনাশক ব্যবহার করলে যথেষ্ট। আমরা এই জন্য বলি যে ম্যারাথিয়ন গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই অল্টারনেটিভ ব্লাইট, একটা পাতা পোড়া বা দাগের মতো এটা হয়। এটা হবে না যদি আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক, আমরা এক্ষেত্রে রুব্রাটা ব্যবহার করতে বলি। অন্তত 2 বার যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে এটাতে কোনো রোগ আর পোকামাকড় হইল না। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখন আস্তে আস্তে দেখেন যে জমি পতিত পড়ে যাচ্ছে। পতিত পড়ার কারণ কি? অনেকেই বলবেন যে আমি লাভবান হতে পারছি না। এখন সময় আসছে একটু চিন্তা করার যে আমি কত টাকা আমার ফসল উৎপাদনের জন্য ব্যবহার করতেছি আর এখান থেকে কতটুকু ফলন আসতেছে। এই যদি চিন্তা ভাবনা করে যদি করতে পারেন, তাহলে আমরা লাভবান হব। যে ফসলগুলো আছে সেই ফসলগুলোতে লাভবান হব। যেমন ধরেন আপনারা 2013 সালে আমরা দানাদার শস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি, কিন্তু এখনও পর্যন্ত তেল এবং মশলা জাতীয় ফসলে কিন্তু আমাদের টোটালটা হচ্ছে যে বাইরে থেকে আমদানি করে আনতে হয়। তো বর্তমান কৃষিবান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা কিন্তু চাচ্ছেন যে আমরা এই ফসলগুলোতেও আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। এক্ষেত্রে আমি শুধু এইটুকু বলবো যে আমাদের শুধুমাত্র আমরা না, পুরুষ এবং মহিলা দুজনকেই কি সমানভাবে এগিয়ে আসতে হবে। আপনারা কি করতে পারেন? আপনারা পারেন যে আমাদের বসত বাড়িতে অনেক জায়গা আছে, সেগুলো যদি যথোপযুক্ত যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো। যেমন আগে কিন্তু দেখতাম যে বসত বাড়ির এমন কোনো, এখনও না
মানে পাকা দালান হয়েছে। আগে তো সব টিনের ঘর ছিল, এখন সব এমন কোনো টিনের ঘর নাই যেখানে আপনার সবজি করা হইতো না, চাল কুমড়া করা হইতো না টিনে, তারপর হচ্ছে যে সিম করা হইতো না। এখন আমরা করি না কেন? অনেকে বলবেন যে হয়তো চাল নষ্ট হয়ে যাবে নাকি, চাল 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 নাই, আবার একটা চাল নষ্ট হয়ে যাবে, এরকম একটা জিনিস আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এত পরিশ্রম করব কেন, তাই না? এই পরিশ্রম করার দরকার কি? বাজার থেকে কিনে খাবো। কিন্তু বাজার থেকে যে কিনে খাচ্ছেন এই সুন্দর জিনিসগুলো দেখতে কত, এই যে দেখেন বাগুন খাচ্ছেন কি সুন্দর, এটাতে যে আজকে যে বীজ দিয়ে এখানে আনে নাই তার নিশ্চয়তা কে দিবে বলেন? এখন সরকার যে জিনিসটা চাচ্ছেন সেটা হচ্ছে যে মশলা জাতীয় যে ফসলগুলো, বিশেষ করে আদা, হলুদ, এইগুলো কিন্তু আমাদের বাড়ির যে ছায়াযুক্ত জায়গাগুলো আছে সেগুলো ইচ্ছে করলে আমরা করতে পারি। এখন আমরা কিন্তু একবারে চাইলে সবাইকে সমানভাবে প্রদর্শনী দিতে পারি না। আমাদের খলিল মিয়াকে আমরা একটা প্রদর্শনী দিছি, উদ্দেশ্যটা কি? উনি করবেন, এটা উনি করে দেখবেন যে এটা যদি ভালো হয় তাহলে এটা ভবিষ্যতে আরও করা যাবে। এবং এই বীজটা আমরা কেন দিলাম? আচ্ছা, যে এই বীজটা আমরা কেন দিলাম, এই বীজ কিন্তু আগে করে নাই। আমরা 14, 15, তারপর হচ্ছে 17 এবং 18 কিন্তু আমরা প্রদর্শনী দিছি। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আগে করতেন আপনারা 27 বা ওই যে রাই সরিষা করতেন, যেটা ওই যে আমার পূর্ববর্তী বক্তা বলছেন, এই সরিষাটাতে ফলন হইতো না, ভালো হইতো না, তাই না? এখন এই সরিষাগুলোর ফলন ভালো এবং তেলের পরিমাণও বেশি, তারপর পাশাপাশি জ্বালানিও বেশি, তাহলে আমরা ইজিলি করতে পারি। তো আদা এবং হলুদ আমাদের বাড়ির যে ছায়াযুক্ত জায়গাগুলো আছে এইগুলো শুধুমাত্র কিছু না, একটু মাটিটা খুঁড়ে কিছু পরিমাণ ওই যে কি বলে ছাই আছে না, ছাই, অনেকে হয়তো চুলাতে করলে ছাই হবে, ওই ছাইটা মিশিয়ে কিছু পরিমাণ পটাশ মিশিয়ে খালি হলুদ বা আদাটা নিচে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এখান থেকে আপনার একটা পরিবারের জন্য যতটুকু আদা দরকার ততটুকু কিন্তু আপনি পাবেন। এখন আপনারা এরা করবেন কিনা বলেন? আমি আপনাদের কাছে মানে অনুরোধ করতে চাচ্ছি যে এই জিনিসটা যদি করেন, আমাদের যে ফ্যামিলির যতটুকু দরকার, একটা পরিবারের জন্য যতটুকু সবজি এবং মশলা দরকার ততটুকু আমাদের হয়ে গেল। তাহলে এখন এক একটা পরিবার সবার যদি এরকম নিজেরা যদি ডিমান্ডটা যদি পূরণ করতে পারে, তাহলে আমাদের বাইরে থেকে কি কিনতে হবে, আনতে হবে, আমদানি করতে হবে? তাহলে এই জিনিসটা করতে পারি কিনা? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে অনেক সময় এখানে বসে আছেন, তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের আহ্বানে এখানে আসার জন্য। শুধু সর্বশেষ দুটা কথা, সেটা হচ্ছে যে আদা এবং হলুদ আমাদের বসত বাড়িতে যে জায়গাগুলো আছে আমরা চেষ্টা করতেছি আমাদের যতটুকু সরকার যতটুকু বিভিন্ন ধরনের সহযোগিতা দেয় এটুকু আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমরা এই যে আমাদের সবির মিয়া উনি কিন্তু ভার্মি কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট করতেছেন নিজের জমিতে, উনি জৈব সার ব্যবহার করতেছেন, পাশাপাশি কেঁচো উৎপাদন করতেছেন। আমাদের এমরান হোসেন উনি ভাসমান সবজি করছেন, উনি যে সবজিটা করতেছেন এটা কিন্তু আপনার একবারে পরিবেশ বান্ধব। বাজারে যেগুলো সবজি পাচ্ছেন সবগুলো কিন্তু কোনো না কোনো বিষ মিশানো, উনি কিন্তু সেটা করেন না, চেষ্টা করতেছেন। আমরা চাচ্ছি যে আপনারা সবির মিয়া, এমরান হোসেনের মতো, আমাদের খলিল মিয়ার মতো আপনারা এগিয়ে আসেন। সবাই যদি এই দায়িত্ব নিয়ে যদি আমরা আগাই তাহলে আমাদের কোনো জমি পতিত থাকবে না। একটা জমি যদি পতিত থাকে এই লসটা কি আমার না, সরকারের না, আপনার, সবার। আমি দীর্ঘায়িত করব না, আমাদের আরও অতিথি আছেন, আমরা আরও কয়েকটা জায়গায় যাব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সভাপতি মহোদয় উনি আমার মূল্যবান সময় এখানে দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।